কলের পানি দিয়ে আর কত নুডলস বা রামেন খাবেন, একটু মুরগির ঝোল দিয়ে খেয়ে দেখুন। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে মুরগির ঝোল বানাই। একটি বড় হাঁড়িতে দিয়ে দিব মুরগির হাড্ডি গুড্ডি, দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। 5 থেকে 10 মিনিটের জন্য মধ্যম আঁচে সেদ্ধ করব। এভাবে ফুটে উঠলে আমরা চুলা বন্ধ করে দিব। এখন আমরা এই পানিটি ফেলে দিব। এই পর্যায়ে হাড্ডি গুড্ডিগুলোকে আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। হাঁড়িটি পরিষ্কার করে ধুয়ে আবারও চুলায় দিয়ে দিব। হাঁড়ি গরম হয়ে এলে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল, দিয়ে দিব মুরগির টুকরো। মুরগির হাড্ডিগুলো এপাশ ওপাশ ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নিব। দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া, বড় করে কাটা 2 টুকরো আদা আর 2 টুকরো পেঁয়াজ, কিছু গোলমরিচ, দিয়ে দিব কিছু লেমন গ্রাসের টুকরো। হালকা করে ভেজে নিব। এ পর্যায়ে ভেজে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব অনেকখানি পানি। এখন আমরা 3 থেকে 4 ঘন্টার জন্য অল্প আঁচে এটাকে রেখে দিব। পরে এই সাদা সাদা অংশগুলো আমরা একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। কিছুক্ষণ পর পর এরকম সাদা সাদা ফেনাগুলো তুলে ফেলে দিবেন। 2 ঘন্টা পর পানি শুকিয়ে গেলে আমরা সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে নিব। 4 ঘন্টা পর আমরা একটা একটা করে সবগুলো হাড্ডি গুড্ডি উঠিয়ে নিব আদা, পেঁয়াজ, রসুন সবকিছুই। এই মুরগির ঝোলের সাথে অল্প একটু নাপ্পির ঝোল মেশালে আপনারা পেয়ে যাবেন মুন্ডির ঝোল। একটু খেয়ে দেখি। বড়ই সুস্বাদু। এই মুরগির ঝোল দিয়ে হরেক রকমের লতাপাতা মিশিয়ে আপনারা যে কোনো ধরনের সবজির স্যুপ বানাতে পারেন। দিয়ে দেব কেটে রাখা সবজি, দিয়ে দেব একটুখানি ফিশ সস, একটু খেয়ে দেখি। আমার ডায়েটের জন্য একদমই পারফেক্ট।